শেখ হাসিনা এবং কামালকে নিরপরাধ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সাবেক প্রাইম মিনিস্টারের যে সমস্ত কল্যাণ, যে সমস্ত ভালো ভালো কাজ, এই সব বিষয়ে তার প্রতি রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হইয়া এই মামলাটার আনয়ন করা হয়েছে। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। বিনা যুক্তিতে, বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করবো না, নাম থাকলেই গ্রেফতার করে ফেলতে হবে, এটা কিন্তু আইনেও নাই। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করেন। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করবে। এবার শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলা মিথ্যা বলে অভিযোগ করলেন শেখ হাসিনার প্রসিকিউটর। শুধু তাই নয়, তিনি বলেছেন প্রয়োজন হলে আমরা শেখ হাসিনার জন্য যুদ্ধ করব। শুধু কারণে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে শেখ হাসিনাকে, এমনটাই বলে অভিযোগ করলেন এই অ্যাডভোকেট। অন্যদিকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করাটা ভালো হবে না বললেন রুমিন ফারহানা। একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করাটা গণতন্ত্রের জন্য খুব স্বাস্থ্যকর নয়। ঐতিহাসিক মামলা বলেছি, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের কোনো প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে এই রকমের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিপূর্বে কোনো মামলা হয় নাই। শেখ হাসিনার সাবেক প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পক্ষে এরকম কোনো মামলা বাংলাদেশে, মানে শেখ হাসিনা বলতে চাচ্ছে যে আরও অন্য কোনো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এরকম কোনো মামলা হয় না। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, আমি ওনাদেরকেও আশা দিচ্ছি, কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তোকে ব্যান করেন।